গ্রামের নাম গোসাইপুর। সেখানে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ, নাম হৃদয় চক্রবর্তী। গাই কয়েক ঘর যজমানের ঘরে পুজো করে তার দিন চলে। হৃদয় ঠাকুর ছিল মাছের ভক্ত, কিন্তু তার যায় মাছ কেনা তার পক্ষে ছিল কল্পনাতীত। তবে একদিন কি বৃষ্টি শুরু হয়েছে রে বাবা! এই প্যাচ প্যাচে কাদার মধ্যে দিয়ে পুজো করতে যাওয়া কি চারটিখানি কথা? তাও কাছে হলে কথা ছিল। ইস রে, আগের দিনগুলো কত সুখের ছিল। এমন বৃষ্টির দিনে বাড়িতে গরম খিচুড়ি আর মাছ ভাজা হতো, কত আনন্দ করে খেতুম। সেসব দিন কি ছিল! আহা, মনে পড়লে প্রাণটা আনচান আনচান করে। আর এখন একটু মাছ খাবো ভাবতেও পারি না। কি এসব কি হচ্ছে? চারিদিকে মাছ ভাসছে কেন? নাকি আমি পুকুরের নিচে চলে গেছি? জয় মা, জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো, জয় মা, জয় মা, মাগো। ওমা, দেখো কে এসেছে! আসুন আসুন ঠাকুর মশাই, আসুন। কি সৌভাগ্য আমাদের! আসুন, আপনি আসুন। খুব ভালো দিনে এসেছেন। আমরা সবাই আজ মাছ ভাজা করছি। আপনি এসে বসুন, বসুন আপনি। আপনি নিশ্চিন্তে বসুন ঠাকুর মশাই। কে আছিস? মাছ ভাজা নিয়ে আয় ঠাকুর মশাইয়ের জন্যে। আরে করিস কি, পড়ে যাবে যে। বাপরে, এত মাছ ভাজা! কেন লজ্জা দিচ্ছেন? কটা মাত্র মাছ ভাজা দিয়েছি আপনাকে। এরপর তো কালিয়া, ঝাল, অম্বল সব আছে। আপনি খান খান ঠাকুর মশাই। শুরু করুন ঠাকুর মশাই। খুব খুব সুস্বাদু মাছ, খুব সুস্বাদু। দেখো গিন্নি, এই হলো সত্যিকারের ভক্তি। দেবতার সঙ্গে একবারে একাত্ম হয়ে গেছেন। ঠিকই বলেছ তুমি। কখন থেকে একইভাবে ধ্যানে বসে রয়েছেন, আবার নিজের মনেই হাসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার চুপ করো চুপ করো চুপ করো। ওনার পুজোয় বিঘ্ন হবে, উনি বিরক্ত হতে পারেন। বাবা, মা গো মা, হত ছাড়া পাজি! আর কামড়ানোর সময় পেলি নে, মাছের অম্বলটা পুরো খেতে পারলাম না। কি মাছের অম্বল? পুজোর সময় মাছের অম্বল? না না না, মাছ না, মানে আপনি মাছের ধ্যান করছিলেন? না 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 মা ঠাকুরন, মানে ধ্যানে আমায় স্বয়ং ঠাকুর দেখা দিলেন। কোলে বসিয়ে বললেন, তুই মাছ বড় ভালোবাসিস তাই না? এই নে, আমি নিজের হাতে তোকে মাছ খাওয়াবো। ঠাকুর আপনাকে মাছ খাওয়ালেন? আপনি সত্যিই পুণ্যবান ঠাকুর মশাই। মনে ভক্তি রাখো বাবা। শোনো বাবা, তোমার বাড়িতে পুজো করতে এসে ঠাকুরে ইচ্ছে করেছেন, তাই আমাকে একজোড়া মাছ দিয়ে ঠাকুরের ইচ্ছে পূরণ করো। এখন কি মাছ পাবো ঠাকুর মশাই? ওগো ওগো, ঠাকুরের ইচ্ছা পূরণ করতেই হবে। তুমি মাছ নিয়ে এসো। ঠিক আছে গিন্নি, জেলে পাড়ায় গিয়ে একবার দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও বাবা, তাই যাও। ঠাকুরের ইচ্ছে বলে কথা। এই ধরুন ঠাকুর মশাই, আপনার জন্য সামান্য কিছু চাল ডাল বেঁধে দিয়েছি। বলছিলাম কি, জেলে পাড়া কত দূর মা? বাবা জীবন তো এখনো এলো না।
খুব তো দূরে নয়, এতক্ষণে তো ফিরে আসার কথা, আসছে না কেন? একটু দেরি হয়ে গেল ঠাকুর মশাই, আসলে আপনাকে তো যেমন তেমন মাছ দিতে পারি না, খুঁজে খুঁজে ভালো মাছ আনলাম। না 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি যে এত পরিশ্রম করে কাজটা করলে সেটাই বড়। ঠাকুর তোমাদের মঙ্গল করবেন। দাও বাবা, দাও দাও, এবার আমি এগোই। হ্যাঁ, যেতে যেতেই সন্ধে হয়ে যাবে। বাহ বাবা 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 বাহ, বেশ ভালো মাছ এনেছো বাবা। আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করলাম। ভগবানের দয়ায় তোমাদের কোনো কষ্ট আসবে না, দেখো। আচ্ছা আচ্ছা, আমি এবার আসি। হ্যাঁ, কেমন? সাবধানে যাবেন। দুগ্গা দুগ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা জননী, হ্যাঁ যাবো যাবো। হরি দিন তো গেল, সন্ধে হলো, পান করো মানে হরি। হরি দিন তো গেল, সন্ধে হলো, পান করো মানে হরি। আর বেশি পথ বাকি নেই, আনন্দের ঠেলায় এতটা পথ নিমেষে চলে এলাম। খুব বাঁচা বেঁচেছি আজ, ঠাকুরের অশেষ কৃপা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আবার মাছ খাওয়ার ইচ্ছেও পূরণ করেছেন। উফ, আর তোর সইছে না, গিন্নি গরম গরম মাছ ভাজবে আর আমি খাবো। উফ, না না, আগে সাবধানে হেঁটে বাড়ি পৌঁছই, এই শ্যাওড়া তলাটা পেরিয়ে গেলেই নিশ্চিন্ত। আর বৃষ্টির বলি আর থামার নামই নেই। জয় মা, জয় মা, জয় মা। দেখো কাণ্ড, বাঁশটা ঝড়ে ভেঙে পড়ে রাস্তাটাই আটকে দিয়েছে। উফ, তাড়ার সময় যত ঝামেলা। বাঁশটা ডিঙানো কি ঠিক হবে? কোথা থেকে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কিন্তু এত বৃষ্টিতে কি করে? না 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 না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমি তবে ঠিকই সন্দেহ করেছি, ঝড়ে বাঁশ ভাঙেনি, তুমি ইচ্ছে করে ফেলে রেখেছো যাতে আমি টপকাতে গেলেই তুমি আমায় উপরে তুলতে পারো। হতচ্ছাড়া, পাজি, অট অট বলছি, হৃদয় চক্রবর্তীর সঙ্গে লাগতে এসেছ? হ্যাঁ, ভেবেছ আমি ভয় পাবো? তবে আমাকে চেনোনি এখনো। তোদের মতো ছিঁচকে ভূতেদের কেমন করে শায়েস্ত করতে হয় আমার জানা আছে। চক্রবর্তী ঠাকুর, একটা মাছ দাও না গো, আমরা আজ একটু খাওয়া দাওয়া করব। তোমার তো দুটো মাছ আছে, একটা দাও না গো। যা ভেবেছি, ঠিক আমার মাছের দিকে নজর পড়েছে। ও ঠাকুর, শুনতে পাচ্ছ না? একখান মাছ আমাদের দে যাও না। আই আই, ভালো চাস তো মাছের দিকে একদম নজর দিবি না, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। হ্যাঁ, বললেই কি আর নজর সরাতে পারবো ঠাকুর? সেই কখন থেকে আশা করে বসে আছি একটু মাছ খাবো, মাছ না খাওয়া পর্যন্ত যে শান্তি হবেনি গো। এই শেষবারের মতো বলছে, মাছের দিকে নজর দিবি না। আমার মন্ত্রের জোর কিন্তু সাংঘাতিক, তোদের সব অংশে উচ্ছেদ করবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এইবার কাজ হয়েছে, ভালোই ভালো, এবার চলে যাই বাবা। হ্যাঁ, এই না না বলছি না। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। এখন ভয় পাচ্ছিস কেন? ভালো কথাই বললাম, শুনলি নি? খুব সাহস দেখালি তো, আর আমায় রাগাসনি। ভালোই ভালোই মাছটা ছেড়ে দে বলতে
হয়েছে? কিছুতেই না, অনেকদিন পর একটু মাছ খাওয়ার সুযোগ পেয়েছি, যজমান খুশি হয়ে মাছটা আমাকে দিল কি তোকে দেওয়ার জন্য। আমিও অনেকদিন মাছ খাইনি, আজ যখন সুযোগ পেয়েছি আমিও ছাড়বনি, মাছ আমি নেবই। এই হায় 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 হায়, আমার ছাতা ঝোলা সব গেল। মাছ না ছাড়লি পড়ানো যাবে? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দেখ দেখ তবে, জয় তারা, জয় তারা, বম কালী, জয় হরি মাধব, ওং হিং টেং ছট টং ফং ফট, ওং হিং টেং ছট টং টং ফট, রাম 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 হরি মাধব, ওং হিং টেং ছট টং টং ফট, রাম 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 রাম। আমি কিন্তু এ শোধ তুলব ঠাকুর। দূর হ, দূর হ। এত সাধের মাছ কতটা খুবলে নিল, ফেলে দেব। ফেলনি গো, ফেলনি, ফেলনি গো ঠাকুর, আমাদের দাও, আমাদের দাও। আবার আবার রাম 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 রাম। যাচ্ছি 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 ঠাকুর, যাচ্ছি। না, ফেলে কাজ নেই, বাড়িতে গিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। উটকো ঝামেলায় অনেকটা সময় চলে গেল। ও মা, কি সুন্দর মাছ এনেছ গো, তুমি পারো বটে। মানুষ চাইলে সবই পারে, বুঝেছ? মাছ তো আনলে, ছাতাটা কি করলে? ছাতা? ছাতাটা হলো গিয়ে ঝড়ে উড়ে কোথায় যে পড়লো, আর ঝোলাটাও মানে ওই ছাতা সামলাই না ঝোলা। যা, ঝোলা ছাতা দুই জলাঞ্জলি দিয়ে এলে। এত ঝড় জলে নিরাপদে জোড়া রুই নিয়ে বাড়ি ফিরলাম, আর তুমি ঝোলা ছাতার ওইসবের চিন্তা করছো? ও মা, এ কি, ওই মাছটার লেজের দিকটা কোথায় গেল? অত প্রশ্ন করো না, ধরটা তো আছে নাকি? ও আবার কি কথা, লেজের অংশটা অমন খাবলানো কেন জিজ্ঞেস করবো না? ওফ, একটা সাধারণ ব্যাপার নিয়ে তোমার কত প্রশ্ন। শোনো, মাছ জোড়া তো যজমান দিয়েছে আমায়, আমি ওদের মঙ্গল কামনায় এই মাছের লেজের খানিকটা ওদের দিয়েছি। আমারও তো একটা ভদ্রতা আছে নাকি? নাও, হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু এমন অদ্ভুত কথা তো আমি আগে শুনিনি বাপু। আমার বাবা কাকাদেরও তো কম ঘর যজমান ছিল না, মঙ্গল কামনায় মাছের ভাগ দেওয়া, বাবা। আরে যজমানের বাড়িতে পেতনির নজর পড়েছে, তাই মন্ত্র পড়ে লেজের অংশটা দিয়েছি নজর কাটানোর জন্য। যে রোগের যেমন ওষুধ, বুঝলে? মাছ দিয়ে নজর কাটাবে, এ আবার কোন দেশি নিয়ম? সব নিয়মের খবর কি রাখো তুমি? হ্যাঁ, ভূত তাড়ানোর অনেক নিয়ম আছে। আচ্ছা আচ্ছা, তুমি কি খালি কথাই বলে যাবে? এদিকে যে আমি ভিজে কাপড়ে আছি সে খেয়াল তো নেই। এবার যাও, গঙ্গা জল ছিটিয়ে মাছটা ভালো করে রান্না করো দেখি, আমি আননিকটা সেরে খেতে বসবো। হ্যাঁ গো, সত্যি সত্যি, তুমি যাও, শুকনো হয়ে আন্দিক সারো, আমি যাচ্ছি। ও বাপ রে বাপ, অনেক কষ্টে বোঝাতে পেরেছি। যাই, কাপড় ছেড়ে আন্নিকে বসি, রাতের খাওয়াটা জমিয়ে খেতে হবে। কি সুগন্ধ! নিশ্চয় চক্রবর্তী গিন্নি সেই মাছটা ভাজছে রে, একটা তো খেতেই হবে। মাছটা ভাজা প্রায় শেষ হয়ে এলো, এবার মশলা বেটে ঝালটা রান্না করলেই শেষ হয়ে যায়। মাছটা কিন্তু সত্যি খুব ভালো। গিন্নি, গিন্নি,
এ কি গো, এত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেল তোমার? হ্যাঁ গো, আজ একটু তাড়াতাড়ি সারলাম, বড্ড খিদে পেয়ে গেছে তো তাই। ওমা, তুমি খেতে চলে এসেছো? আমার যে এখনো রান্নাই শেষ হয়নি। কেন? ওই তো মাছ ভাজা হয়ে গেছে, কোটা দাও না, আপাতত খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই খাও। নে, ও কি, অমন গোগ্রাসে খাচ্ছ কেন? কাঁটা ফুটবে তো। না না, কিচ্ছু হবে না, জানো তো তখন তোমাকে আমি সত্যি কথা বলিনি। কোন কথাটা আবার সত্যি বলনি? আরে মাছের লেজের কথাটা, আসলে বাঁশ ঝাড়ের তলা দিয়ে আসার সময় ওটা ভূতে টেনে নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি সর্বনেশে কথা বলছো গো? হায় ভগবান! আরে পুরোটা শোনোই না, সেই ভূতকে এমন সায়স্তা করেছি, বেটা ভয়ে বাপ বাপ বলে পালিয়েছে। ওমা, তাই নাকি? কিন্তু সাবধান, তখন পালিয়েছে, তবে আবার আসতে পারে। যদি আসে কি করব? কি করবে? হ্যাঁ, ওই গরম তেল ঢেলে দেবে একেবারে গায়ে, তখন বুঝবে বেটা কত ধানে কত চাল। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ভালো রেখো মা, ভালো রেখো, ভালো রেখো মা, শান্তিতে রেখো মা। ও গিন্নি, তুমি কাকে মাছ খেতে দিয়েছো? কে ওটা? কি কাণ্ড! আমি আসল নকল কিছুই বুঝছি না গো। এই আমি আসলে হৃদয় চক্রবর্তী, তোমার স্বামী, ও নয়। আই আই, তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার ভাগের মাছ খাচ্ছিস? এবার দেখ দেখ, আজ তোর একদিন কি আমার একদিন। ও বাবা গো! আমি এতক্ষণ বসে বসে ভূতকে মাছ খাওয়ালাম। ওরে ওরে, জ্বলে গেল, জ্বলে গেল। চলে গেল মাগো! ও বাবা গো, মাগো! ছেড়ে দাও, ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভেবেছিলি আমাকে ফাঁকি দিয়ে গিন্নির কাছ থেকে মাছ খেয়ে যাবি? এক্ষুনি যা, এক্ষুনি যা, নইলে ও বাবা গো, বাবা গো, বাবা গো! কি বিপত্তি গেল বলো তো? যা বলেছো গিন্নি, সেই তখন থেকে মাছের জন্য পেছনে লেগে আছে। শুধু কি তাই, মাছটা কতটা খুবলে নিয়েছে। হ্যাঁ, এই তুমি জানলে কি করে গিন্নি? এক্ষুনি তো মাছ খেতে খেতে বললে, ভুলে গেলে? ওগুলো তো ভূতের কথা গিন্নি। আহা হা হা, তোমারই তো ভূত, তাই তোমারই বলা হলো। কে? তুমি আমাকে আর ওই ভূতটাকে একই বললে? ভালো হচ্ছে না কিন্তু, এই বলে দিলাম গিন্নি। ঠিক আছে ঠিক আছে, মাছগুলো বরং মিনিকে দিয়ে দিই। আহা, আমি তোমাকে কি সেভাবে বলেছি? এই শোনো না, শোনো না গিন্নি, বলছি কি, কটা মাছ ভাজা এখন পাবো গো? বলো না। পাবে গো পাবে, আগে তো কোষাকুষিটা রেখে এসো।